2016 সালে 5001 অনুপাতের অসম্ভব সমীকরণ মিলিয়ে প্রিমিয়ার লিগে শিরোপা জিতে বিশ্ব ফুটবলে চমক তৈরি করেছিল লেস্টার সিটি। 5 বছর পর তারা ঘরে তোলে এফএ কাপও। রূপকথার সেই দ্য ফক্সেস এখন গভীর সংকটে। তাদের সোনালী সময় এখন অতীত। ধারাবাহিক ব্যর্থতা, আর্থিক সংকট ও অবনমনে ক্লাবটি 2023 থেকে 2025 সালের মধ্যে প্রিমিয়ার লিগ থেকে নেমে যায়। এরপর চ্যাম্পিয়নশিপেও টিকে থাকতে পারেনি তারা। এবার ক্লাবটির ঠিকানা ইংলিশ ফুটবলের তৃতীয় স্তরে লিগ ওয়ান। এই পরিস্থিতিতেই মালিকানা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে কিং পাওয়ার ও শ্রী ভদ্দনপ্রভা পরিবার। যুক্তরাষ্ট্রের বিনিয়োগ ব্যাংক সিটি গ্রুপের মাধ্যমে সম্ভাব্য ক্রেতাদের কাছে পাঠানো হয়েছে প্রজেক্ট লাইনআপ নামে 8 পৃষ্ঠার বিক্রি প্রস্তাবনা। বিক্রি তালিকায় রয়েছে পুরুষ দলের পাশাপাশি নারী দল, 32,000 আসনের কিং পাওয়ার স্টেডিয়াম, প্রায় 121 মিলিয়ন পাউন্ড মূল্যের শ্রীগোপ ট্রেনিং ফ্যাসিলিটি এবং বেলজিয়ান সহযোগী ক্লাব ওএইচ লিওভেন। 2010 সালে মাত্র 35 মিলিয়ন পাউন্ডে লেস্টার কিনেছিল কিং পাওয়ার। 1.5 দশকে সেই বিনিয়োগ পরিণত হয়েছিল ফুটবলে অন্যতম আলোচিত রূপকথায়। এখন 200 মিলিয়ন পাউন্ডের বেশি দামে সেই ক্লাবই বিক্রির পথে। লেস্টারের নতুন মালিক কে হবেন সেটি এখন বড় প্রশ্ন। আর হামজা চৌধুরীর ক্লাবের ভবিষ্যৎ কোন পথে যায় সেটিও থাকবে ফুটবল প্রেমীদের নজরে। রূপকথার নায়ক লেস্টার এখন পুনর্গঠনের সন্ধিক্ষণে। নতুন মালিকের হাত ধরে কি আবারও শীর্ষে ফিরতে পারবে দ্য ফক্সেস? উত্তর মিলবে সময়ের সঙ্গে। ফারহান ইহসান, এখন।